প্রথম পর্বে আপনারা দেখলেন মনোজ আর রিতেশ বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বারবার বারণ করা সত্ত্বেও তারা সহজ পথ ধরে যায়, কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টির জন্য আটকে পড়ে এক জনশূন্য গ্রামে। বৃষ্টিটা রাতের বেলা বন্ধ হওয়ায় তারা গ্রাম থেকে বেরোতে গিয়ে এক মায়াবী শক্তির সম্মুখীন হয় এবং এক অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করে, কিন্তু তারা কিছু বোঝার আগেই তারা নিজেদের জ্ঞান হারায়। কে সেই অশরীরী, কি করবে মনোজ, জানুন শেষ পর্বে। কি গো মনোজদা, এত দেরি হলো যে? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি জানো? বাড়িতে একটু কাজ ছিল। তা তুই আমার জন্য অপেক্ষা করছিস কেন? আরে তুমি ভুলে গেছো, কালকে যেই গল্পটা বলতে বলতে চলে গেলে, বাকিটা তো আজকেই বলার কথা ছিল। এখনো ওই গল্পটাতেই আটকে আছিস? হ্যাঁ গো মনোজদা, শুধু নরেন না নয়, আমিও কাল থেকে অপেক্ষা করছি গল্পটা শোনার জন্য। কি বলছিস কি রে, এত ভালো লেগেছে তোদের গল্পটা? ঠিক আছে, তাহলে বাকি গল্পটা বলছি শোন। তা কোথায় যেন ছেড়েছিলাম? হ্যাঁ, মনে এসেছে। সেই ভূতটা আমার নাম ধরে ডাকতে ডাকতে বলতে লাগলো, মনোজ আমায় মুক্তি দাও, মুক্তি দাও। আর আমি তার দিকে হাঁ করে তাকিয়ে রয়ে গেলাম। তার পরের মুহূর্তে আমার সাথে কি যে হলো আমি কিছু বুঝতেই পারলাম না। পরের দিন যখন আমার চোখ খুলল, আমি কোথায় আমি বাড়িতে এলাম কি করে? আর রিতেশ কোথায়? রিতেশের সাথে কিছু খারাপ হয়নি তো? এই তো পটকা উঠে পড়েছে। কি রে, এখন কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি এখন। তুই এইখানে বসে আছিস? আমার তো ভয় লেগে গিয়েছিল যে তোর কিছু হয়ে যায়নি তো। না রে, আমিও এইমাত্রই উঠে বেরিয়ে এলাম। তার মানে তুইও সেইখানে অজ্ঞান হয়ে গিয়েছিলি? তাহলে আমরা বাড়িতে এলাম কি করে? আরে এইদিকে দেখ বেটা, তোদেরকে আমি এনেছি রে। হ্যাঁ, তুমি? কিন্তু তুমি জানলে কি করে আমরা ওইখানে ছিলাম? তোর বড় মার জন্যই জানতে পেরেছি রে। আসলে তোর ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি যখন সন্ধ্যেতে বাড়ি ফিরি, তোর বড় মাকে খুব চিন্তায় দেখে তোর বন্ধুর বাড়ি গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি তোরা এখনো তাদের বাড়িতে পৌঁছাসনি। তখনই আমি বুঝতে পারি আমার বারবার বারণ করা সত্ত্বেও তোরা ওই রাস্তা দিয়ে গিয়েছিস। তাই আর দেরি না করে গ্রামের কয়েকজন লোককে নিয়ে ওই গ্রামের দিকে বেরিয়ে পড়ি এবং তোদের দিকে খুঁজতে লাগি। খুঁজতে খুঁজতে দেখতে পাই তোরা দুজনে গ্রামের রাস্তার মাঝে জ্ঞান হারিয়ে পড়ে আছিস। তা বল তো, তোদের কি এমন দরকার পড়েছিল যে বারবার বারণ করা সত্ত্বেও তোরা ওই রাস্তা দিয়ে গিয়েছিলি? আসলে আমি ভেবেছিলাম ওটা ছোট রাস্তা তো, তাই তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু এইরকম কিছু হবে বলে তো ভাবতে পারিনি না। এইবার বুঝলে তো বড়দের কথা না মানার ফল? হ্যাঁ গো, খুব ভালো করে বুঝেছি। কিন্তু একটা কথা কি তোমরা জানো? কি কথা? ওই ভূতটা আর কেউ নয়, আমারই বান্ধবী সুস্মিতা। কালকে যখন ও আমাকে মারার জন্য জোর করে ছুঁয়েছিল, তখন বড়মার পোড়ানো কবচটার জন্য ভূতটা অনেকটা দূরে ছিটকে গিয়েছিল, আর তারপরেই ভূতটার অর্ধেক মুখ মানুষের হয়ে গেল। তারপর সে আমার নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলো আর বলছিল আমায় মুক্তি দাও। আমি তার অর্ধেক মুখ দেখে তাকে চিনতে পারি। ও আর কেউই নয়, ও সুস্মিতাই। কিন্তু কিন্তু সুস্মিতার এই অবস্থা, ওর সাথে এত কিছু ঘটেছে আর আমি জানতেও পারিনি। না, আমায় ওকে মুক্তি দিতেই হবে। আর তার সাথে ওর সাথে যে এইরকম করেছে
তাকেও শাস্তি দেওয়াবো আমি। আমাকে আরেকবার যেতেই হবে ওই গ্রামে। কি কি বললি তুই? তোর মাথা ঠিক আছে তো? ভগবানের অসংখ্য কৃপা যে তুই এখনো বেঁচে ফিরেছিস। তুই আবার কোন মুখে বলছিস যে তুই ওখানে আবার যাবি? না গো বড় মা, আমাকে যেতেই হবে। আজকালকার ছেলেদের যতই বোঝাও, তারা কোনোদিন বড়দের কথা শুনবে না। দেখ পটকা, তুই যদি দ্বিতীয়বার আবার ওই গ্রামে যাওয়ার কথা বলিস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ ঘরে গিয়ে বস। আমি তোদের দুজনের জন্য স্যুপ করে আনছি, খেলে মাথাটা একটু ঠান্ডা হবে। বাইরে কি উল্টো পাল্টে বকছিলিস? আর এই সুস্মিতাটা কে রে? আর তুই তাকে এইসব মুক্তি টুক্তি দিবি বলে কি বলছিস? সুস্মিতা আর কেউ নয়, আমার ছোটবেলার বান্ধবী। ওর ঘর ওই গ্রামেই ছিল। আমরা একসাথেই পড়াশোনা করতাম, খেলাধুলা করতাম। ওর বাবা আর আমার জেঠু খুব ভালো বন্ধু ছিল, তাই সুস্মিতা তার বাবার সাথে ঘন ঘনই আমাদের বাড়ি আসতো। কিন্তু একদিন জমি জায়গা নিয়ে ওর বাবার সাথে আমার জেঠুর খুব গণ্ডগোল হয়। সেই থেকে ওরা আর আমাদের বাড়ি আসা বন্ধ করে দেয়, আর ওর সাথে কথা বলাও বন্ধ হয়ে যায়। তারপর কয়েক মাস পর আমিও পড়াশোনার জন্য বাইরে চলে যাই। সেই থেকে আর কোনো খোঁজ নেই ওর। কিন্তু এতদিন পর যখন তাকে দেখি তার এই অবস্থা, তাই ওকে মুক্তি দিতেই হবে রিতেশ। দেখ, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু তুইও বোঝ, তুই যেটা করতে চাইছিস সেটা সম্ভব নয়। আরে আমরা তার ভালো করতে চাইলেও সে তো আমাদের ক্ষতিই করবে নাকি? তাই তুই এইসব চিন্তা এখন ছেড়ে দে। তাহলে কি আমি সত্যি কিছু ভুল করছি? আমার ছোটবেলার বান্ধবী তাহলে কি সবসময় মুক্তি না পেয়ে এইরকমভাবে ভূত হয়ে ঘুরে বেড়াবে? না, আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু এইদিকে বড় মাও তো দিব্যি দিয়েছে। একটা বুদ্ধি এসেছে, কালকে সকালবেলায় কাজটা শুরু করে দিতে হবে। কি রে, উঠে পড়েছিস যে? তা ঘুমটুম ঠিকঠাক হয়েছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, ভালো মতোই হয়েছে। জেঠু, এত কিছু হওয়ার পর আমি আর এখানে থাকবো না। আমি 2-3 দিনের মধ্যেই শহরে ফিরে যাব। তোরা যদি এখান থেকে চলে যেতে চাস তাহলে আমি আর তোদেরকে আটকাবো না, কিন্তু তোরা আর কয়েকটা দিন থাকলে আমার খুব ভালো লাগতো। কিন্তু ফিরে যাওয়ার আগে আমি একবার সেই গুরুদেবের সঙ্গে দেখা করতে চাই, যার কাছ থেকে তুমি তাবিজগুলো এনেছিলে। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই ভেবেছিলাম যে তোদেরকে একবার তার কাছে নিয়ে যাব। তুই এক কাজ কর, আমাদের গ্রামের বড় কালী মন্দিরটা আছে না, ওইখানে চলে যা, ওখানেই উনি থাকেন। ঠিক আছে, আমি এখনই চলে যাই একবার তাহলে। দাঁড়া তাহলে, আমিও তো তোর সাথে যাব। না না, তুই যাস না। আমি একাই একবার ওনার সাথে দেখা করতে চাই। তুই ঘরেই থাক। প্রণাম গুরুদেব। কিরে, তুই এসে গেছিস? আমি তোরই অপেক্ষা করছিলাম। মানে?
আমি ঠিক কিছু বুঝতে পারলাম না। তুই না বুঝতে পারলেও আমি সব বুঝতে পারছি। হে গুরুদেব, তাহলে আপনি কিছু উপায় দিন। আমি যে ওকে এই অবস্থায় দেখতে পারছি না। তুই কি ভেবেছিস ওকে মুক্তি দেওয়া এত সহজ? ওর মুক্তির একটাই উপায়, যে ওর সাথে এরকম করেছে তাকে ও নিজের হাতে না মারলে ও কোনোদিন মুক্তি পাবে না। তাই সেই পাখণ্ডীকে ওই গ্রামে নিয়ে যেতে হবে, কারণ ওই মেয়ে ওই গ্রামের বাইরে বেরোতে পারবে না। কিন্তু কিন্তু আমি তো সেই পাখণ্ডের ঠিকানাও জানি না, আর যারা জানতো তারাও তো সবাই মারা গেছে। একটাই উপায় আছে, আত্মার আগমন। এটাই এমন একটি উপায় যার দ্বারা কোনো এমন একটি আত্মাকে ডাকতে হবে যে ওই পাখণ্ডীর ঠিকানা জানে। কিন্তু এমন একটি আত্মাকে ডাকতে হবে যে শুধু ঠিকানা দেবে আর চলে যাবে, ঠিকানার বদলে কিছু চাইবে না। কারণ সে হয়তো ঠিকানার বদলে আমাদের প্রাণও চাইতে পারে। বুঝেছি, কিন্তু ওই পাখণ্ডীকে ওই গ্রামে নিয়ে যাওয়ার জন্য আমার যে সুস্মিতারও দরকার লাগবে। কিন্তু ও যে কোনো মানুষ দেখলেই তার উপর আক্রমণ করে। তার উপায় আছে আমার কাছে, স্বপ্ন মিলন। হ্যাঁ, স্বপ্ন মিলনের দ্বারাই তুই তার সাথে কথা বলতে পারবি, যেখানে তুই স্বপ্নের মাধ্যমে সুস্মিতার সাথে কথা বলতে পারবি। কিন্তু সাবধান, এই স্বপ্ন মিলন যদি ঠিকঠাক না হয় তুই আর কোনোদিনও স্বপ্ন থেকে নাও উঠতে পারিস। এই নে, এই ধুতরা ফলটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বি, আর যার সাথে দেখা করতে চাস শুধু তার কথা ভাববি। অসংখ্য ধন্যবাদ গুরুদেব, আপনি আমার সমস্ত সমস্যার সমাধান করে দিলেন। আপনি আজ রাতেই যজ্ঞের প্রস্তুতি নিন, আমি চলে আসব। এখন আসি গুরুদেব, প্রণাম নেবেন। যা, ভগবান তোর মঙ্গল করুক। প্রণাম গুরুদেব। বোস, তা কার আত্মাকে ডাকবি ঠিক করলি? গুরুদেব, আমি সুস্মিতার বাবার আত্মাকেই ডাকবো। আমি জানতাম তুই এইরকমই কিছু কথা বলবি। ঠিক আছে, আমি পুজো শুরু করছি। আর হ্যাঁ, পূজা শেষ হওয়া পর্যন্ত ভুলেও ওখান থেকে উঠবি না। ওম রিং রিং সিং রাং, ওম রিং রিং সিং হাং, তস্য হৈ ওং নমো। ওম রিং রিং সিং রাং, ওম রিং রিং সিং হাং। কেন ডেকেছিস আমাকে? বল তাড়াতাড়ি, নইলে তোদের ঘাড় মোটকাতে আমার বেশি সময় লাগবে না। আমরা ওই পাখণ্ডীর ঠিকানা জানতে চাই। কেন বলবো তোদের? কি লাভ আমার? আগে বল, কি দিবি? ওই ঠিকানার বদলে কি দিবি আমায়? মুক্তি, তোমাকেও মুক্তি দেব, আর তোমার মেয়েকেও মুক্তি দেব। তোমার মেয়ের বদলাও নেব। আমার মেয়ে কত কষ্ট পেয়েছে আমার ওই একটা ভুলের জন্য। তাই ওই শয়তান যতদিন না মরে আমার শান্তি হবে না। তোর বদলা আমরা নেব। তুই শুধু বল
ওই পাখণ্ডি কোথায় থাকে। তোরা সত্যি বলছিস? নিবি আমার বদলা? ঠিক আছে, শোন তাহলে। আমার গ্রামের পাশ দিয়ে দেখবি একটা নদী বয়ে গেছে। ওই নদীর ধার ধরে সজ্জা চলে যাবি। কিছুটা যাওয়ার পর দেখবি একটা শ্মশান। ওই শ্মশানের পাশে একটি কুটির রয়েছে। ওই কুটিরেই ওই শয়তানটা থাকে। তোমার অসংখ্য ধন্যবাদ আমার এত বড় একটা সাহায্য করার জন্য। আমাকে কথা দে, আমার মেয়েকে মুক্তি দিবি তুই। কথা দে, কথা দে আমায়, কথা দে, কথা দে, কথা দে, কথা দে। আমি কথা দিলাম তোমার মেয়েকে আমি মুক্তি দেবই। যজ্ঞ সম্পন্ন হয়েছে, এইবারে তুই বাড়ি যা। ভোর হয়ে এলো প্রায়। হ্যাঁ, আসি গুরুদেব। শুধুমাত্র আজকের রাতটাই অপেক্ষা। কেন, কি আছে আজকে রাতে? আরে রিতেশ, তুই তুই তো বাইরে ছিলি না? হ্যাঁ, এই বাইরে ছিলাম, চলে এলাম। কিন্তু তুই রাতের অপেক্ষা করছিস কেন? রাতে কি এমন হবে? আরে কিছু না, আজকের রাতটা কেটে গেলেই কালকে শহরে ফিরে যাব, তাই ভাবছিলাম আর কি। ও, তাহলে কালকে আমরা ফিরে যাব। ভালো ভালো, যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো ততই ভালো। সুস্মিতা, সুস্মিতা, এই সুস্মিতা, দেখ আমি এসেছি। আমি মনোজ। সুস্মিতা, এই সুস্মিতা। শান্ত, শান্ত, শান্ত। আমি মনোজ, আমি মনোজ, তোর ছোটবেলার বন্ধু। শান্ত, শান্ত, শান্ত। আমাকে চেনার চেষ্টা কর, শান্ত। মনোজ, তুই এসেছিস। আমি জানতাম আমার এই অবস্থা দেখে তুই আবার আমার কাছে আসবি। মনোজ, আমাকে মুক্তি দে তুই। ওই পাপীকে না মারলে আমি মুক্তি পাবো না। আমাকে মুক্তি দে, আমি মুক্তি পেতে চাই। আমি জানি, আমি সবই জানি, তোকে আমি মুক্তি দেবই। এবারে আমার কথা শোন, আমি যা যা বলবো সেই রকমটাই করবি তুই। বড় মা, জেঠু, আমরা তাহলে আসি। আর কয়েকদিন থাকলে খুবই ভালো হতো। কি আর করা যাবে, ঠিক আছে, দেখে শুনে যাস। প্রণাম গুরুদেব। এসেছিস তাহলে? এই নে, এটা খেয়ে নে। গুরুদেব, আমি আসি তাহলে। হ্যাঁ, যা। ভগবান তোদের মঙ্গল করুক।
কি হলো? আমরা তো আসার সময় এই রাস্তা দিয়ে আসিনি। আরে আমরা ঠিকই যাচ্ছি, চল তো চুপচাপ। এই তো এসে গেছি। এই কুড়ে ঘরটারই কথা বলছিল যতটা মনে হয়। এটা কোথায় আনলি আবার? একদম চুপ থাক, কিচ্ছু ফালতু বকবি না, যা করছি চুপচাপ দেখ। বাবা, বাবা, আমার বোনকে বাঁচিয়ে নাও, আমার বোনকে বাঁচিয়ে নাও বাবা। আরে ওঠ বাচ্চা, ওঠ ওঠ। কি হয়েছে কি তোর বোনের, আমায় বল। বাবা, আমার বোনকে মনে হয় কোনো আত্মায় ধরেছে। তার শরীর কয়েকদিন ধরেই খারাপ হয়ে আছে, ঠিক হওয়ার নামই নিচ্ছে না। বাবা, আপনিই কিছু করুন, আপনার যত টাকা লাগবে আমি দেব, শুধু আমার বোনকে ঠিক করে দিন বাবা। তুই কোনো চিন্তা করিস না, তোর বোনের কোনো ক্ষতি হবে না, আমি আছি তো নাকি। তোরা এখন একটু বাইরে যা দেখি, আমি আমার সাধনার জিনিসগুলো গুছিয়ে নিই, তারপর তোদের বাড়ি যাব। ঠিক আছে বাবা। সেই কোন যুগ আগে একবার নরম মাংস খেয়েছিলাম, আজ এতদিন হয়ে গেল, এতদিন পর আবার একটা নরম মাংস পেয়েছি, ছাড়ার তো কোথায় ওঠে না। কে এই বাবা? আর তোর বোন কোথায় ছিল? এই সব কি হচ্ছে, কিছু তো বল আমায়। তুই শুধু চুপচাপ দেখ, সব বুঝতে পারবি। এই চুপ কর চুপ কর, ভণ্ডটা আসছে। কত গল্প করবি তোরা, চল এবার, আমার রাতের খাওয়ার শেষ না হয়ে যায় তোদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। আরে অন্ধকারে যে কিছু দেখাই যাচ্ছে না, একটু আলো টালোর ব্যবস্থা কর, নাহলে যে পথ চেনা খুব মুশকিল হয়ে পড়বে। আসলে বাবা, তাড়াতাড়িতে না আলোটা আনতেই ভুলে গেছি। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আমার গ্রামের রাস্তা খুব ভালো করে জানি, আপনি শুধু আমার সাথে চলুন। ওরে বাচ্চা, তাড়াতাড়ি চল তোদের বাড়ি, খুব জোর হাওয়া বইছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। দেখুন বাবা, আমার বোন কেমনভাবে শুয়ে আছে, আপনি কিছু একটা করুন। তুই কিচ্ছু চিন্তা করিস না, যা এখন বাইরে যা, তোরা আমাকে দেখতে দে এটা কোন প্রেতের কাজ। আর যতই চিৎকার বাইরে আসুক, তোরা দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টাও করবি না, যা বাইরে যা তোরা।
ঠিক আছে বাবা, আপনি যা বলবেন সেই রকমই হবে। নরম নরম মাংস আজ আমি খাবো, কতদিন পরে আমার আশা পূরণ হবে। নরম নরম মাংস, নরম নরম মাংস আজ আমি খাবো, নরম নরম ভূত 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 ভূত। ভয় পাচ্ছিস কেন? কে তুমি? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, কে তুমি? আমায় ছেড়ে দাও। এত তাড়াতাড়ি বলে গেলি? এই 6 বছর আগের কথা, যখন তুই আমার সাথে এই পিছনে কুকর্ম করেছিলি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমাকে। বাঁচাও, আমার বাঁচাও, আমাকে বাঁচাও কেউ, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও কেউ, বাঁচাও, 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 আমার বাঁচাও, আমাকে বাঁচাও কেউ, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমার খুব বড় ভুল হয়ে গেছে। দেখ দেখ এই গাছটাকে, এখানে আমাকে পড়িয়েছে। পড়ছে মনে মনে পড়ছে এবার? কি করছো এটা? আমাকে বাঁধছো কেন? খোলো বলছি, আমাকে খোলো, খোলো বলছি, বাঁধছো কেন? খোলো আমায়। যেমন ভাবে তুই আমাকে মেরেছিলি, তোকেও মরতে হবে। না 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 না। চল মনোজ, আমরাও পালাই, না হলে আমাদেরও কেউ মেরে ফেলবে। কিছু হবে না, গুরুদেবের দেওয়া মন্ত্রপুত ওষুধের ফলে কোনো অশুভ আত্মা আমাদেরকে দেখতে পাবে না। আজ শুধু তোর জন্য আমি মুক্তি পেলাম রে মনোজ, তাই তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কিন্তু তোর কাছে আমি ঋণী হয়ে যাচ্ছি রে। তুই যেন নিজের জীবনে খুব উন্নতি করিস। চলি রে, আমার সময় হয়ে গিয়েছে, ভালো থাকিস। কিন্তু অনেক কিছু এখনো আমি বুঝতে পারিনি, তাই তুই সব কিছু খুলে বল তো। চল শহরে চল, যেতে যেতে সব বলছি তোকে।